প্রিয় মানুষের কথা বারবার মনে পড়া এমন এক অভিজ্ঞতা যা অনেকেই অনুভব করেছেন। কখনো হয়তো একজন প্রেমিক, কখনো বা একজন বন্ধু, আবার কখনো হয়তো একজন পরিবারের সদস্য। কিন্তু কেনই বা এই মনে পড়া? এর পেছনে কি কারণ লুকিয়ে থাকতে পারে? আসুন জেনে নিই। আবেগী বন্ধন। প্রিয় মানুষের সঙ্গে আমাদের গড়ে ওঠা আবেগী বন্ধনই এই মনে পড়ার মূল কারণ। তার সঙ্গে যাপিত মধুর মুহূর্তগুলো, হাসি ঠাট্টা, কথাবার্তা সব কিছু মিলে আমাদের মনে একটা স্পেশাল জায়গা করে নেয়। অসম্পূর্ণতা। কোনো কাজ বা কথা অসম্পূর্ণ থেকে গেলে মন সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করে। একইভাবে কোনো প্রিয়জনের সঙ্গে কোনো কথা অসম্পূর্ণ থেকে গেলে তার কথা বারবার মনে পড়তে থাকে। অভ্যাস। আমরা যাকে প্রিয় মনে করি তার সঙ্গে কথা বলা, দেখা, সাক্ষাৎ করা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে ওঠে। তাই যখন তার সাথে দেখা হয় না, তখন মস্তিষ্ক তার অনুপস্থিতি টের পায় এবং তার কথা বারবার মনে করিয়ে দেয়। একাকিত্ব। যখন আমরা একা থাকি তখন মন অন্যের সঙ্গে যোগাযোগের জন্য আরও বেশি করে আকুল হয়ে ওঠে। এই সময় প্রিয় মানুষের কথা মনে পড়া স্বাভাবিক। এই মনে পড়া শুধুমাত্র একটি মানসিক প্রক্রিয়া নয়, এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে থাকতে পারে। আপনি তাকে ভালোবাসেন। এই মনে পড়া স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসা একটি শক্তিশালী অনুভূতি যা আমাদের মনকে প্রভাবিত করে। আপনি তার যত্ন করেন। আপনি যখন কারো জন্য চিন্তিত হন তখন তার কথা বারবার মনে পড়ে। এটি দেখায় যে আপনি তার যত্ন করেন, আপনি তাকে মিস করছেন। যখন আপনি কারো সঙ্গে দীর্ঘদিন দেখা করেননি তখন তাকে মিস করার অনুভূতি স্বাভাবিক। এই অনুভূতি আপনাকে তার কথা বারবার মনে করিয়ে দেয়। এই অনুভূতির সঙ্গে কিভাবে মোকাবিলা করবেন জেনে নিন। সরাসরি যোগাযোগ। যদি আপনার কারোর কথা বারবার মনে পড়ে তাহলে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। একটা ফোন কল, একটি মেসেজ বা একটি মিটিং আপনার মনকে শান্ত করতে পারে। নতুন কিছু শুরু করুন। নিজেকে ব্যস্ত রাখার জন্য কোনো নতুন কাজ শুরু করুন। সময় দিন। সময় সব কিছুর উত্তর। ধীরে ধীরে আপনি এই অনুভূতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। প্রিয় মানুষের কথা বারবার মনে পড়া একটি স্বাভাবিক মানসিক প্রক্রিয়া। মনে রাখবেন, ভালোবাসা একটি সুন্দর অনুভূতি। এই অনুভূতির মূল্য দিন এবং নিজেকে ভালোবাসুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।